চাঁদাবাজি ও এসিড নিক্ষেপের প্রতিবাদে চোরাকারবারি ও আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী বেলাল ওরফে তেলচোর বেলালের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওনারা কেউ শ্রমিক, কেউ দিনমজুর, কেউ ডিমের ব্যবসা করে, হ্যাঁ, কেউ তার কাছ থেকে রেহাই পায় নাই। তাই আমরা তখন মামলা করতে পারি নাই, কারণ তার পাওয়ার এত বেশি ছিল যে থানায় মামলা নেয় নাই। 26 এপ্রিল সন্ধ্যায় নগরীর চাকতাই ভেড়া মার্কেটে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আমার পেট বেলা লাথি মারছে, তো তখন আমার পেটের বাচ্চা নষ্ট পড়ে গেছে। বেলেট যাইতে যাইতে তখন আমি মেডিকেল ভর্তি ছিলাম। এখান থেকে আমি মরণের অবস্থা হয়ে গেছিলাম। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। না দেয় না কেন, সেই জন্য আমার ঠ্যাঙে এসিড মেরে দিয়েছে, লড দিয়ে বাইরে গিয়ে আমার ঠ্যাঙের দুইটা হাড় ভেঙে ফেলছে এবং বলছে তোকে মেরেই ফেলবো। এতে ভুক্তভোগী এসিড দগ্ধ মনির সওদাগর, মোহাম্মদ মোর্শেদ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ কামাল, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ আজগর, মোহাম্মদ খোরশেদ আলম, শারমিন আক্তার, সালেহা বেগম, লাকি আক্তার সহ এলাকার স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। সেই উনি আমার থেকে সাদা চাইছিল। ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আমি ক্ষুদ্র ডিমের ব্যবসায়ী, আমার থেকে উনি টাকা দাবি করছিল প্রায় 60,000 টাকা। 60,000 টাকা দাবি করছিল, কিন্তু আমি ভাই ডেলি দিতে পারতেছি না, ক্ষুদ্র দিতে পারছি না। আমার ঋণ নিয়ে ব্যবসা করতেছি। আমি ভুক্তভোগী মোহাম্মদ বেলাল একজন দুষ্কৃতিকারী এবং জুলুমবাজ ও একজন সাদাবাজ, এবং আমার সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বাকলিয়া থানা প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করে জুলুমবাজ, চাঁদাবাজ, কুখ্যাত আওয়ামী সন্ত্রাসীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এতে ভুক্তভোগী সকলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় ব্যবসায়ী আব্দুস সাত্তার। আমাকে মিথ্যা মামলা দিয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে আমার কাছ থেকে চাঁদা নিয়েছে। খুনি হাসিনার আমলে আমাকে এলাকা ছাড়া করেছে। দীর্ঘ 10 বছর এলাকায় আসতে পারিনি। সে একজন দেশ বিরোধী ষড়যন্ত্রকারী, তেল চোরাকারবারি, আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী। আমি প্রশাসনের যথাযথ কর্তৃপক্ষের নিকট তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় জোর দাবি জানান। উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ছাড়াও অত্র এলাকার অসংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন। তারাও বলেন এই আওয়ামী সন্ত্রাসী অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় আমাদেরকে এলাকায় থাকতে দেওয়া হয়নি। আমাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা, চাঁদাবাজি, হয়রানির শিকার হতে হয়েছে। বেলাল আমার সাথে জড়িনি, আমি কমিটির মাধ্যমে অভিযোগ করেছি। তাহলে তো থাকতে হলে আমার 50,000 টাকা চান্দা দিতে হবে। তো মনির বলছে আমি তো অসহায় মানুষ, আমি 50,000 টাকা কিভাবে দেবো? আমি পারলে ভাই 10,000 টাকা দেবো। তো 10,000 টাকা চান্দা দিছে, দেওয়ার পরও ওই মানতেছে না। রাতে 3টা বাজে মনিরকে অ্যাসিড মেরে দিছে। অ্যাসিড মেরে দিয়ে কইছে তোর আমি মেরে ফেলবো, তোর চাপ মেরে ফেলবো, তুই আমার 40,000 টাকা দিতে পারো। আমরা বাইরে থেকে সবাই বাইরে এসেছি, বেরোনোর পরে দেখি আর ক্যাফে নাই। ওইভাবে ওই আমিরের থাকতে কি শিশু সন্ত্রাস ছিল, বিনা দোষে আমার চাচাকেও মামলা দিছে, আমার ভাইকেও দিছে। এটার বিচার আমরা কি আইন চাইতেছি? আমরা এটা কি পাবলিক কোন আইনের কোন সুস্থ বিচার চাই? কেন বিনা